কেউ কেউ বলে থাকে বাংলাদেশের সবথেকে সুন্দর একটি গ্রাম হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও। এখানে রয়েছে চন্দ্রডিঙি পাহাড়। এই পাহাড়ি এলাকা বা এই পাহাড়ি গ্রামটিকেই বলা হয়ে থাকে বাংলাদেশের সবথেকে সুন্দর একটি গ্রাম, এবং এই গ্রামটির নাম হচ্ছে পাঁচগাঁও। এই গ্রামটিকে কেউ কেউ বলে বাংলার কাশ্মীর, আবার কেউ কেউ বলে বাংলার সুইজারল্যান্ড। আজকে এই বাংলার কাশ্মীর অথবা বাংলার সুইজারল্যান্ডই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি টিচ অ্যান্ড কমেডির পর্দায়। যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পুরনো পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এবং যেতে যেতেই একটি ম্রো উপজাতির বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম, কারণ আমরা পথ ভুল করেছি। এবং তারপর আমরা পথ বদলে সঠিক পথে এগোতে লাগলাম। এই ফসলের ক্ষেত, এই পাহাড়, এই মন ভরানো সৌন্দর্য আপনি হারিয়ে যাবেন ঠিক অজানা কোথাও। আমরা ফসলের মাঠের এই মিঠো পথ দিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং পাহাড় আমাদেরকে হাতছানি দিয়ে রাখতে থাকলো। পাহাড়ের তলদেশে এই গারো বা ম্রো উপজাতির বাসভবন যা দেখছেন, তারা এখানেই বসবাস করে এবং এখানে যেহেতু পর্যটক আসে তারা এখানে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে রেখেছে। এখানে কিছু চকলেট এবং কিছু অন্যান্য কসমেটিক্সের দোকান রয়েছে। আমরা ঠিক ভারত বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়ে। এই পাহাড় দেখা যাবে কিন্তু পাহাড়ে ওঠা যাবে না। এখানে বিজেপি মোতায়েন আছে এবং এরপরে আর অগ্রসর হতে দেবে না। পাহাড়ের এই মন ভরানো সৌন্দর্য, এই ঝর্ণা, এই ঝর্ণার পানি, এগুলো দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছিলাম। এখানে যে চকলেটের দোকান রয়েছে, এই চকলেটগুলা সবকিছুই আমাদের দেশীয় কোম্পানির। সেজন্য আমরা এখানে ঘোরাঘুরি করেছি কিন্তু কোনো কিছু কিনিনি, কারণ এই প্রোডাক্টগুলো তো আমাদের মার্কেটেই পাওয়া যায়। অনেকে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। তবে দুঃখের বিষয় আমরা ঝর্ণা দেখতে পারিনি, কারণ এই ঝর্ণাটি ভারতের বর্ডারের মধ্যে অবস্থিত। এই পাহাড়গুলো ভারতের সীমানায় অবস্থিত। আমরা কেবল এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারি। দেশভাগের সময় সবগুলো পাহাড়ই ভারতের মধ্যে রাখা হয়েছে। এত স্নিগ্ধ, এত সুন্দর একটি গ্রাম বাংলাদেশের বুকে। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে একদিনের জন্য এখানে বেড়াতে আসতে পারেন। বলা হয়ে থাকে এই পাহাড় থেকে মেঘালয়ের শুরু। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। কথিত আছে চাঁদ সওদাগরের যে চন্দ্রডিঙ্গা নৌকাটি রয়েছে, মনসার রসানলে সেই চন্দ্রডিঙ্গা নষ্ট হয় এবং সেই চন্দ্রডিঙ্গার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। এই গ্রামটি বাংলাদেশের হয়তো সব থেকে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি। দর্শক, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার এই পাঁচগাঁও গ্রামে আপনারা একদিনের জন্য বেড়াতে আসতে পারেন। আশা করি নিরাশ হবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, টিচ অ্যান্ড কমেডির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।